ভারতের সঙ্গে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে যোগাযোগ বন্ধ থাকায় বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রেলপথটি দিয়ে যাতায়াত সুবিধা বন্ধ করে ভারত। অভ্যন্তরীণ রেল সেবা চালু থাকলেও আন্তর্জাতিক যোগাযোগ না থাকায় আধুনিক রেল স্টেশনটি সম্পূর্ণ সুফল পাচ্ছেন স্থানীয়রা। নীলফামারী থেকে সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা নীলফামারীর ডুমার উপজেলায় অবস্থিত চিলাহাটি রেলওয়ে স্টেশন। একসময় এটি ছিল বাংলাদেশ ভারত রেল যোগাযোগের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে চিলাহাটি হলদেবাড়ি রেলপথের যাত্রা শুরু হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও রেল যোগাযোগ বন্ধ করে দেয় ভারত সরকার। বন্ধের আগে রেলপথ দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি করায় কোটি টাকা রাজস্ব পেত সরকার। খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বর্তমানে অভ্যন্তরীণ যোগাযোগ চালু থাকলেও আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ স্টেশনটির পরিপূর্ণ সুফল পাচ্ছে না স্থানীয়রা। এই স্টেশন হওয়াতে আমাদের এলাকার বিভিন্ন বিষয়ে সমাজ বিভিন্ন শ্রেণীর লোকজনের বিভিন্ন উপকার হয়েছে। এখানে লোকজন সুবিধা মতো যাওয়া আসা করতেছে। এই স্টেশনের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। পাশাপাশি এখান থেকে নিয়মিত ঢাকা, রাজশাহী এবং খুলনাগামী প্রায় ৬০টি ট্রেন নিয়মিত চলাচল করছে। সম্ভাবনাময় একটি স্থলবন্দর, যেটি বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই ৪টি দেশকে সংযুক্ত করেছে। সহকারী স্টেশন মাস্টার জানান, পুনরায় বাংলাদেশ ভারতের মধ্যকার রেল যোগাযোগ চালু হলে স্থানীয়দের কর্মসংস্থান সহ বৃদ্ধি পাবে রাজস্ব। পাথর পরিবহন, এই পাথর পরিবহন ফলে ২০২১ সাল থেকে ২০২৪ সাল নাগাদ আমরা প্রায় ১৩ কোটি টাকা আনি। এই স্টেশন শুধু ইতিহাসের স্মারক নয়, উত্তরবঙ্গের আন্তর্জাতিক গেটওয়ে। সম্ভাবনাময় এই রেল পয়েন্ট ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেও বিবেচিত হচ্ছে। লিওন আজাদ, RTV।